তুমি ভাবো যে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি এটা জানো না যে তোমার দোয়াগুলো নতুন রাস্তা বানাচ্ছে। যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে, কিন্তু অন্য কেউ কখনোই পাবে না। আর যেটা দোয়াতে চাওয়া হয় সেটা তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না। যে কোনোভাবেই তোমার কাছে অবশ্যই পৌঁছাবে। আল্লাহর কাছে চাইতে থাকুন, কেননা সম্ভব আর অসম্ভব তো শুধুমাত্র মানুষের ধারণায় আছে। আল্লাহর কাছে তো কিছুই অসম্ভব নয়। আল্লাহ কখনো কখনো পরীক্ষার জন্য তোমার পছন্দের জিনিসগুলো তোমার ধরাছোঁয়ার থেকে দূরে করে দেন, কিন্তু তোমার নসিব থেকে কখনোই দূরে করেন না। আর তুমি কি শোনোনি, নসিবের লেখা অবশ্যই পাওয়া যায়। নসিব হেরে যায়, কিন্তু দোয়াগুলো সবসময় জিতে যায়। শুধুমাত্র বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকো। উনি কোণের মালিক, উনি ফায়াকুনের দৃশ্য দেখাবেন। সেই রব তোমাকে কখনোই হতাশ হতে দিবেন না। তোমার মনের যে জখম আছে না, এটাই তো তোমাকে আল্লাহর নিকটবর্তী করার মাধ্যম। হ্যাঁ, এখন কঠিন, কিন্তু বিশ্বাস করো, এই জখমগুলোর প্রতিষেধক তুমি জলদিই পেতে চলেছ। কিছু জিনিস, নসিব আর বাস্তবতা, দুই জিনিসই থাকে না, কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস আর তাওয়াক্কুলের মাধ্যমে সব কিছু হয়ে যায়। উনি বলেন, তুমি সবরের পরীক্ষা দাও, আমি মজেজার পরীক্ষা করে দিব। কিছু মানুষকে আল্লাহর রাস্তার জন্যই তৈরি করা হয়। আল্লাহ তাদেরকে বেছে নেন, কখনো কাঁদিয়ে, কখনো পরীক্ষা করে, কখনো কষ্ট দিয়ে। তিনি তার বিশেষ বান্দাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেন। কিছু এই মাকাম পর্যন্ত হেঁটে নিজেরাই আসে, আর কিছু বান্দাকে টেনে এখান পর্যন্ত আনা হয়। আল্লাহর ভালোবাসার উপরে কখনো সন্দেহ করো না। যদি তিনি তোমাকে পরীক্ষা করছেন, তো আসলে তিনি তোমাকে সেই জিনিসের জন্য তৈরি করছেন যা তুমি দোয়াগুলোতে যাচ্ছ। আল্লাহ বলেন, যখন তুমি আমার ওপরে তখনও বিশ্বাস রাখো, যখন তুমি পুরোপুরি ভেঙে গেছো, তো তারপর আমি তোমাকে সেখান থেকে দান করব যেখান থেকে তোমার ধারণাও না থাকে। আর তারপর একটা সময় এমন আসে যখন মন থেকে সমস্ত চাওয়া শেষ হয়ে যায়। আর তারপর একটা সময় এমন আসে যখন মন থেকে সব চাওয়া শেষ হয়ে যায়, আর মন চায় যে এখন সেটাই হোক যা আল্লাহ চান। আমি কেঁদে কেঁদে বললাম, ইয়া আল্লাহ, আমার হাত খালি। তো আমার রব কোরআনে বললেন, জলদি আপনার রব আপনাকে এতটাই দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। খুব জলদি আল্লাহ পাক তোমার নসিব বদলাতে চলেছেন। যেটা পাওয়ার অস্থিরতা তোমার হাসি কেড়ে নিয়েছিল, খুব জলদি তুমি খুশি হতে চলেছ। দোয়া সব কিছু করতে পারে, শুধুমাত্র এই বিশ্বাসের সাথে চাইবে যে যা চাচ্ছ সেটা দুনিয়ার জন্য তোমার জন্য অসম্ভব হতে পারে, কিন্তু যার কাছে যাচ্ছ তিনি আল্লাহ কুল্লি শাইইন কাদির, যিনি এই পুরো নিজামকে চালাচ্ছেন, যিনি রাত আর দিনকে বদলাচ্ছেন, যিনি আজ পর্যন্ত তোমাকে প্রতিবার সামলে এসেছেন, আর এখন এই দোয়াও কবুল করবেন। তার কাছে যখনই চাও, যেভাবেই চাও, তিনি শোনেন,
শুধুমাত্র বিশ্বাসকে দৃঢ় করে যাও। এটা জেনে নাও, যা চাচ্ছ সেটা সম্ভব করা সেই রবের জন্য কঠিন নয়। তুমি নিজেই দেখতে পাবে তোমার দোয়াগুলো কি কবুল হতে। কবুল না হওয়া দোয়া কবুল হওয়া দোয়ার চেয়ে বেশি বড় মজেজা হয়। এখনো তো সেই সময় আসতে বাকি যখন আল্লাহ তোমার সবরের ফল তোমার মনের পছন্দ মতো জিনিসের শুরুতে তোমাকে দিবেন। শুধু তুমি তোমার প্রিয় আল্লাহর উপরে বিশ্বাস রাখো, দোয়া করতে থাকো। উনি তোলা হাতের লাজ রাখতে জানেন। না পাওয়া ইচ্ছা, অসম্পূর্ণ কাহিনী, অসম্পূর্ণ স্বপ্ন, কোনো কিছুই অসম্পূর্ণ থাকে না যখন কথা তাহাজ্জুদের দোয়াতে চলে আসে। দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়াগুলো করতে থাকো। তিনি তার বান্দাদের তোলা হাতের লাজ রাখতে জানেন। কখনোই এটা ভেবো না যে তুমি যেই কষ্টে আছো সারা জীবন সেই কষ্টেই থাকবে, অথবা এখন পর্যন্ত তোমার দোয়া শোনা হয়নি তো আর কখনোই শোনা হবে না। তুমি শুধুমাত্র বিশ্বাসের সাথে চাইতে থাকবে, কেননা তার দেরিতেও কল্যাণ আছে। শুধু কখনো চাওয়া ছেড়ো না, ইনশাআল্লাহ। একদিন তিনি তোমার সমস্ত জায়েজ দোয়াগুলোর উপরে গুণ বলে দিবেন। আল্লাহ দেখেন যখন তুমি সিজদাতে কষ্ট পাও, যখন তুমি দোয়ার জন্য হাত তুলে নীরব হয়ে যাও। আল্লাহ জানেন যখন তুমি সবর করতে গিয়ে ক্লান্ত হয়ে যাও, যখন তুমি নিরুপায় হয়ে নিস্তব্ধ হয়ে যাও। বিশ্বাস রাখো, আশা রাখা বান্দাদেরকে আল্লাহ কখনোই নিরাশ করেন না। নসিবের সাথে কখনোই লড়াই করতে পারবে না, নসিবের সাথে দোয়াগুলো লড়াই করে। যখন আমরা আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে নেই, যখন আমরা তার ইচ্ছাতে রাজি হয়ে খণ্ড বিখণ্ড হয়ে মাটিতে পড়ে যাই, তো তিনি আমাদেরকে ওই মাটি থেকে পুনরায় জীবিত করেন। উনি না হওয়া থেকে হওয়ার উসিলা বানান। তারপর তিনি নিজের হুকুমের মাধ্যমে প্রতিটা সেই জিনিস বদলে দেন যেটাতে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আমি গুনাহে ডুবে থাকা মানুষদেরকে রাতে কাঁদতে দেখেছি, আর নেকিকারীদেরকে অন্যদের দেখে হাসতে দেখেছি। কার ভূমিকা ভালো আর কার খারাপ এটা শুধুমাত্র আল্লাহ জানেন, কেননা মানুষ শুধুমাত্র ভালো মানুষকে ভালোবাসে, বরং আল্লাহ খারাপ মানুষকেও একা ছাড়েন না। এই যে পেতে দেরি হচ্ছে তোমার, হতে পারে তোমার এই অপেক্ষাতে কল্যাণ আছে, আর হতে পারে আল্লাহ তোমার সবর আর সহ্যকে পরীক্ষা করছেন। হতে পারে যেটা তুমি চাও সেটা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে, আর খুশিতে তোমাকে সামলানোই কঠিন হয়ে যায়। বিশ্বাস রাখো, যা দেরিতে পাওয়া যায় সেটাতে কল্যাণ আমাদেরই হয়। আর দোয়া করতে থাকো, এটাতে আল্লাহর ইচ্ছা আছে। যখন আল্লাহর ইচ্ছা ছাড়া এই দুনিয়ার একটা পাতাও নড়তে পারে না, তো তোমার মনের বারবার আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, তার কাছে যাওয়া বিনা কারণে তো নয়। যিনি হাতে এতটা শক্তি দিয়ে দেন যে সেটা দোয়ার জন্য উঠতে পারে, তারপর সেই তোলা হাতের লাজ তিনি রক্ষা করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।